নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। ছোটোবেলায় স্কুলের টিফিনে অথবা সন্ধ্যের জলখাবারে ডিম, আলু আর পেঁয়াজ দিয়ে মায়েরা ঘরোয়া যে চাউমিন বানিয়ে দিত, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন নানা রকম স্বাদের চাউমিন খেলেও ছোটোবেলার সেই স্বাদ কিন্তু একদম ভুলিনি। প্রথমেই চাউটা সেদ্ধ করার জন্য বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে চাউয়ের এরকম 6টা কিউব দিয়ে দিলাম। খেয়াল রেখো চাউটা যেন জলের মধ্যে ডুবে থাকে। 3 থেকে 4 মিনিট গরম জলে রাখবো। এরপর গ্যাস বন্ধ করে জলটা ঝরিয়ে নেব। চাউ থেকে জলটা ঝরিয়ে নেওয়ার পরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এরপর মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার কড়া গরম হলে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। 1 মুঠো কাঁচা বাদাম বাদামি করে ভেজে নেব। বাদামটায় বেশ বাদামি রং ধরে গেছে, এখন বাদামটা তুলে নিলাম। এরপর 2টো মিডিয়াম সাইজের আলু ভাজার মতো করে কেটে রেখেছিলাম, সেটা ওই বাকি তেলেই দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেব। আলুটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুটা বেশ খানিকক্ষণ ভেজে নেব। আলুটা মোটামুটি 70% ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে, মানে পেঁয়াজে রং ধরতে শুরু করলেই বুঝতে হবে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তখন আলু পেঁয়াজ কড়ার ঠিক একদিকে এইভাবে সরিয়ে রাখছি। এবার কড়ার এক পাশে 2টো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিম দুটো দেওয়ার পরে অল্প একটু নুন দিলাম। আলু ভাজাতেও যেহেতু নুন দিয়েছি, নুনটা বুঝে দিতে হবে। এবার একটা খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। আমি চাউমিনে হলুদ দিচ্ছি না, তবে তোমরা চাইলে হাফ টিস্পুন হলুদ দিতে পারো। এই ধরনের ঘরোয়া চাউমিনে হলুদ দিলেও কিন্তু ভালো লাগে। তবে আমি শুরুতেই বলেছি মায়ের রেসিপিটা ফলো করছি, যেহেতু আমার মা হলুদ দিতেন না, তাই আমিও এখানে হলুদ দিলাম না। তো দেখো ডিমটা পুরো ভুজিয়া করা হয়ে গেছে। এরপর আলু পেঁয়াজের সাথে ডিমটাকে একসাথে মিশিয়ে দেবো। সবটা একসাথে মিশিয়ে দেওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউ এখন দিয়ে দেবো। চাউটা লক্ষ্য করে দেখো কতখানি ঝরঝরে হয়েছে। চাউটা গরম জল থেকে তোলার পরে অবশ্যই একবার ঠান্ডা জলে ধুয়ে নেবে, তাহলে ঠিক এরকমই ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না, খেতে অনেকখানি বেশি ভালো লাগবে। চাউ দেওয়ার পরে সবটা ভালোভাবে মিশিয়ে নেব। ডিম, আলু, পেঁয়াজ চাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখনই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। তোমরা এই ভাজা মশলাটা অবশ্যই চাউমিনে দিও। এই ধরনের ঘরোয়া চাউমিনে এটা কিন্তু খুবই ভালো লাগে। যদিও আমার মা এই মশলাটা দিতেন না, এটা একেবারেই আমার সংযোজন, তবে একটু অন্যরকম করবার জন্য আমি এটা দিয়েছি, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে দেখো আমাদের চাউমিন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন অল্প একটু টমেটো কেচাপ সাথে নিয়ে পরিবেশন করো। আমাদের সব বাঙালি মায়েদের রান্নাঘরেই এই ঘরোয়া চাউমিন তৈরি হয়ে থাকে, হয়তো একটু আধটু এদিক ওদিক করে। ছোটোবেলার স্মৃতিতে ভরপুর এই আলু পেঁয়াজ ডিম দিয়ে একেবারে ঘরোয়াভাবে বানানো এই চাউমিন একবার তোমরা বানিয়ে দেখতে পারো। আর কেমন লাগলো আমাকে জানাবে। খুব শিগগিরই আবার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।